চিকেন বিরিয়ানি অনেক ঝরঝরা হয়েছে, এই জন্য একটা ডিম মিসিং। যদি খরগোশ আর স্কুইরাল আসে খাওয়ার জন্য তাহলে আমার গাছগুলোও নষ্ট করে ফেলবে, বাট তারপরও দিয়ে দিচ্ছি। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকাল রান্না করতে চলে আসছি। গত 2 দিন বাইরে অনেক ঘোরাঘুরি করছি, সেজন্য রান্না খুব একটা করা হয় নাই, মানে করাই হয় নাই। তো আজকে বাসায় আছি, রান্না করব। তো গত 2 দিন বাইরে খেয়েছি, আর ফ্রিজে টুকটাক খাবার ছিল সেগুলা দিয়েই হয়ে গেছে। কিন্তু আজকে ভাবলাম যে একটু রান্না করে ফেলি, যেহেতু বাসায় আছি সময়টা নষ্ট করা যাবে না। তো একটু চিকেন বিরিয়ানি করব। তো চিকেন ম্যারিনেট করে যদি আধা ঘন্টা রাখা যায় ভালো, আবার হাতে অনেক বেশি সময় থাকলে সারা রাত রেখে দেওয়া যায় তারপরের দিন রান্না করার জন্য। কিন্তু আমার হাতে ওরকম সময় নাই, আমি সাথে সাথে ম্যারিনেট করে বসাই দিলাম। আর এখানে ডিম সিদ্ধ করছি, ভুনা করব। চিকেন বিরিয়ানি আর ডিম ভুনা, দ্যাটস ইট। একদম সিমসাম রান্নাবান্না, ঝামেলা কম। তো এই যে দেখেন রান্না বান্না পুরো দমে চলতেছে। এখানে ডিমগুলো একটু ভেজে নিচ্ছি, ভুনা করব। বিরিয়ানির সাথে ডিম ভালো লাগে, তো শুকনা ডিমটা আমার খেতে ভালো লাগে না, বিরিয়ানিটা শুকনা শুকনা লাগবে খেতে। সেই জন্য আমি একটু পেঁয়াজ দিয়ে ভুনা করে নিচ্ছি, তাহলে ঝোল ঝোল হবে, বিরিয়ানিটা খেতে ভালো লাগবে। এই যে ডিমগুলা ভেজে নিলাম। এখন এই সেম তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে দিব, তারপর এটাকে সুন্দর করে ভুনা করে নিব। এভাবে ভুনা করে খেতে আমার ভালো লাগে ডিম, আর বিশেষ করে বিরিয়ানি থাকলে আরও জমে যায়। আজকে যদি রান্না করে রেখে দিতে পারি, কালকে থেকে আমার ইজি হবে লাইফটা, কারণ আমার জব আছে। বাসার সবাই বিরিয়ানি, চিকেন রোস্ট এগুলা খেতে পছন্দ করে। দেশি স্টাইলের ভাত তরকারি খায় না। আর কিছু লাগবে না, সালাদ করে ফেলবো, হয়ে যাবে। তো এই যে ডিম ভুনা হচ্ছে, একদম ঘন করে রান্না করব, সাথে একটা টমেটো কেটে দিয়েছি। আর এখানে হচ্ছে চিকেন বিরিয়ানির জন্য কোরমা রেডি আলু দিয়ে। এখন আমি বিরিয়ানিটা রান্নার প্রস্তুতি নিব, মানে অর্ধেক কাজ শেষ। এটাই হচ্ছে মেইন কাজ, তারপরে বিরিয়ানি রান্না করতে এত বেশি সময় লাগে না। তো এখন আমি চাল ধুয়ে বসাই দিব বিরিয়ানির জন্য। চালটা রেডি করে নিতে হবে। ভাত হচ্ছে বাসমতি চাল, এটা যখন হাফ ডান হবে আমি পানি ঝরাই ফেলবো। তারপর চিকেন দিয়ে এই বিরিয়ানিটা বসাই দিব ওভেনে। একটু তেল দিতে হবে এটাতে, তাহলে চালগুলা গায়ে গায়ে লাগবে না। আর এইদিকে বিরিয়ানির ভাত হতে হতে আমি ওভেনটাও অন করে দিলাম। 375 ডিগ্রিতে আমি বিরিয়ানিটা বসাবো ওভেনে। এখানে আমি রেখেছি কিশমিশ, আলু বোখারা, বিরিয়ানি ফ্লেভার আর হচ্ছে রং। তো বিরিয়ানির জন্য আমি সব কিছু হাতের কাছে রেখেছি, কারণ অনেক সময় দেখা যায় যে ভুলে যাই কখন কোনটা দিব। আর এখানে ভাতটা হওয়ার জন্য আমি ওয়েট করতেছি। কোরমা রেডি, আলু দিয়ে করা। তো ভাত হয়ে গেলে বাকি সব কাজ ইজি, বাট কেয়ারফুলি করতে হবে। ভাতটা মোটামুটি হয়ে গেছে, মানে 50% হয়েছে। আমি আরও 20%-এর জন্য ওয়েট করব, মানে টোটাল 70% হতে হবে। সকালের দিকে রান্না করতে পছন্দ করি, তাহলে আমার সারাটা দিন অন্যভাবে কাটবে, রান্নার ঝামেলা থেকে আমি মুক্ত হয়ে যাব। কারণ অনেক কাজ থাকে একটা সংসারে, কাজের শেষ নাই। তো মেইন রান্নাগুলা হয়ে গেছে, আর কোনো রান্না করব না, কারণ চিকেন বিরিয়ানির সাথে ডিম ভুনা থাকবে আর সালাদ করে ফেলবো, দ্যাটস ইট।
আজকের জন্য আমি ফ্রি। তারপরে আর অনেক কাজ থাকবে, সেগুলো করব আস্তে আস্তে। গার্ডেনেও যেতে হবে। তো এই যে দেখেন চিকেন বিরিয়ানি অনেক ঝরঝরা হয়েছে। এখন আমি চামচ দিয়ে উল্টায় পাল্টায় দিব, তাহলে সব কিছু ভালো করে মিশে যাবে। আর এখানে হচ্ছে ডিম ভুনা 4টা করেছিলাম, অলরেডি হাজব্যান্ড লাঞ্চ করছে, এই জন্য একটা ডিম মিসিং। সাথে এই যে টমেটো শসা দিয়ে একটা সালাদ করছি। বাটিতে আলাদাভাবে নিয়েছিলাম কারণ লবণ আর তেল দিয়ে মাখানো হয়েছে, তো সবগুলো একসাথে করতে চাইনি। বিরিয়ানিটা কেমন হয়েছে জানাবেন। অনেক মজা, ঝরঝরা হয়েছে মাশাল্লাহ। তো এখন আমি লাঞ্চ করব, আর লাঞ্চের পর আস্তে ধীরে বিকালে আমি গার্ডেনে যাব পানি দেওয়ার জন্য। সারাদিন পর এখন একটু গার্ডেনে আসলাম। গরম আছে, রোদের তেজ অনেক বেশি। পানি এখন দিব না, আরও কিছুক্ষণ পরে দিব। এখানে পেঁয়াজের খোসার থেকে আরম্ভ করে যত রকমের কিচেনের স্টাফ আছে আমি রেখে দিছি, এগুলা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিব আজকে। চাল ধুইছি, চালের পানিটা রেখে দিলাম, এটা ইউজ করব গাছে। এখনও এখানে লাল শাক উঠে নাই, মাত্র 2 দিন আগে আমি এখানে লাল শাক ছিটাইছি। আঙ্গুরগুলা নষ্ট হয়ে গেছিলো, খাওয়া হচ্ছিল না, তো ভাবলাম যে ফেলে না দিয়ে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই, কাজে লাগবে। তো এখন আমি এই আঙ্গুরগুলোও দিয়ে দিচ্ছি। জানি না এগুলার থেকে আবার অনেক সময় দেখা যায় যে খরগোশ অথবা স্কুইরাল আসতে পারে এগুলা খাওয়ার জন্য। যদি খরগোশ আর স্কুইরাল আসে খাওয়ার জন্য, তাহলে আমার গাছগুলোও নষ্ট করে ফেলবে, বাট তারপরও দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম। আর এখন এগুলা দিব গাছের গোড়ায়, ডিমের খোসা, পেঁয়াজের খোসা, আর হচ্ছে কলার খোসা, আলুর খোসা। আর 1 বক্স পেঁয়াজের খোসা ছিল, এগুলোও দিয়ে দিচ্ছি। দিব যখন ভালো করেই দিই, আর সবগুলোই দিয়ে দিই, কারণ আমি সবসময় রান্না করি, আর রান্না করলে এগুলা জমে যায়। তো এখন যদি না দিই বেশি বেশি জমে যাবে, তখন ইউজ করতেও অসুবিধা হয়ে যাবে। ব্যাটার এখন যেগুলো জমছে সেগুলা গাছে দিয়ে দিই। আমি জাস্ট ছড়ায় ছড়ায় দিয়ে দিচ্ছি, পানি দিলে সব মিশে যাবে। তো যতগুলা কম্পোস্ট ছিল সব দিয়ে দিছি। শাকগুলা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, তুলে ফেলতে হবে। আজকে যেহেতু আমি বিরিয়ানি রান্না করেছিলাম, সেই জন্য আর শাক রান্না করা হয় নাই। তো ইনশাল্লাহ দেখি কালকে অথবা পরশু এই শাকগুলা তুলে ফেলবো। গার্ডেনে পানি দিলাম মাত্র, এখন আমি এই চালের পানিটা দিয়ে দিব প্রতিটা গাছের গোড়ায় গোড়ায়। এটা ফার্টিলাইজার হিসেবে কাজ করবে। গাছের আসলে অনেক যত্ন নিতে হয়, যত্ন না নিলে গাছে ঠিকমতো শাকসবজি ফল ফ্রুট হয় না। নো পেইন নো গেইন। অনেক বছর পরে গার্ডেন করলাম, মজা পাইতেছি, খুব ভাল লাগতেছে। আমি মাশাল্লাহ অনেক এনজয় করছি। তো ইনশাল্লাহ নেক্সট ইয়ার আরও সুন্দরভাবে গার্ডেনটা করব। এই যে লাল শাকগুলাতে দিয়ে দিই। তো অনেক কথা বললাম, কথা আর বলবো না, সারাক্ষণ বকবক করি আপনাদের সাথে, আপনারা হয়তো বিরক্ত হন। তো যাই হোক, এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।